রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বলেন রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রজবকে বলা হয় প্রদীপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে বড় সম্মানিত মাস, তার ভিতরে একটি হলো রজব মাস, একটি হলো শাবান মাস, আর একটি হলো মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, যখন শাবান আসবে তখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন রজব যখন আসি তোমরা চোখের পানি দিয়ে চোখের পানি ছেড়ে দাও, বুকটাকে ভিজিয়ে ফেলো, নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো। রজব মাস এমন একটি মাস যে রজবকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন রজব তুমি কি দেখে এসেছো বলো। রজব সেদিন বলবে আল্লাহ আমি দেখেছি তোমার বান্দা বান্দীদের ইবাদত করতে, আমি দেখলাম তোমার বান্দা বান্দীরা ইবাদতে মশগুল হয়ে রয়েছে। রজব আসলে বেশি করে কাঁদো, চোখের পানি ফেলে বুকটাকে ভিজিয়ে ফেলো। আমরা কি কাঁদতে পেরেছি ভাই? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়, তার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। রজব এসেছে মানে নজর কোথায় যাবে? জোরে বলেন। কোরআনের দিকে নজর যাবে। আচ্ছা সত্যি কথা বলেন, এই শবে বরাত আসলে তাই পড়তে চায় না মা চাচিরা, আর পড়ে। ইদানিং আমার মাদ্রাসায় এক চাচি গিয়ে বলছে খোকা এই জুজদানে মোড়া কোরআন শরীফ নিয়ে গেছে, যে ধুলো পড়ে যাচ্ছে, পড়ার আর কেউ নেই, তা ভাবছি কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে যাই, ছেলেপিলি পড়বে না তো গোনা হবে। তা আমি বললাম ও চাচি বাড়ি তাহলে কোরআন পড়ার কেউ নেই? বলছে না। আমি বললাম মোবাইল ঠেলার লোক আসতো? মোবাইল ঠেলা বোঝেন ভাই? হ্যাঁ, রাত দিন মোবাইল ঠেলতেই আছে, কোরআনে নজর নাই, কোরআনে নজর নাই। রাসূল বলেছেন রজব আসলে মুমিন যিনি হবেন তার নজরটা কোরআনের দিকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, কোরআন পড়নেওয়ালা গ্রামে নাই। সবে বেরাত আসছি দেখবেন খতম করিয়ে বেড়াবে, আমার আব্বার জন্য একটা খতম দাও, আমার মায়ের নামে একটা খতম দাও, আমার দাদির নামে একটা খতম দাও। বলে না বলে না? খতম বিক্রি হয় না? হয় না? খতম বিক্রি হয় না? প্রচুর খতম বিক্রি হচ্ছে। নিজে পড়বো কেন, কিনতে পাওয়া যাচ্ছে তো। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তো রাস্তা দিয়ে যাচ্ছি, এক দাদি জিজ্ঞেস করছে খোকা খতম কত করে যাচ্ছে এখন? সব বোনাসি খতম আবার কত করে যাবে? আমি বললাম ও দাদি খতমের কোনো রেট নেই। বলে খোকা আমি বুঝতে পেরেছি, তুই 20 টাকার মতো পড়িয়ে দেবে। দাদি মনে করেছে 20 টাকার মতো মনে হয় কিছু আছে। আর আমাদের আবার গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পড়তে হয় না ভাই, না তো সেও যদি চাকরি থাকতো। তা হুজুর শুধু বলে পাটি ফেল, আমি যাচ্ছি। এ বাড়ি পাটি ফেলে একটু পড়লো, আর ও বাড়ি পাটি ফেলে ওখানে একটু পড়লো, এইভাবে সারা গ্রাম পড়ে না? পড়ে না? একটু জোরে বলেন। তাহলে ক টাকার মতো? কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 30 টাকা দাদি শিখে রেখেছে, হয়তো 20 টাকার মতো কোরআনে কিছু আছে তাই পড়িয়ে দিচ্ছে। আহা, ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন খোকনের আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে। মা ইন্তেকাল করেছে, দুজনেই চলে গেল। খোকনের ভাইরা সবাই মিলে জলসা দিয়েছেন। মনে রাখবেন ভাইরা আমার, এখন আমি মুজাফফর চৈতন্যতে গেলাম, আমার দোয়া কবুল হতে পারে না পারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোন সন্তান যদি দোয়া করে, বাপ মায়ের জন্য কোন সন্তান যদি দোয়া চায়, তার চোখের পানি নাকির ডগায় আসার পূর্বে ওই সন্তানের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কে দোয়া করলে কবুল হবে? ছেলে দোয়া করলে কবুল হবে।
ও সোনার ভাই, আমার ছেলে কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে না, বিবি কোরআন পড়ে না, বাড়িতে কোরআনের আলো নাই, কোরআন পড়নেওয়ালা নাই। তবে প্রত্যেকটা বাড়িতে ছেলের একটা মোবাইল, মেয়ের একটা মোবাইল, বিবির একটা মোবাইল, নাতির একটা মোবাইল আছে না নাই? একটু জোরে বলেন। আগে টিভি দেখতে গেলে ক্লাবে যেত, নইলে গৃহস্থ লোকের বাড়িতে যেত টিভি দেখতে, উকি ঝুঁকি মারত, উকি ঝুঁকি মেরে দেখতো। হ্যাঁ, শয়তান দেখলে এইভাবে তো ভালোভাবে দেখতে পাচ্ছে না। এমন জিনিস এনে দিল, মোবাইলে কোন সিরিয়ালটা নেই একটু বলতে পারবেন? কোন সিরিয়ালটা নেই যে এই জিনিসটা নেই? ও টিভিতে তো মোড়া দিলি হতো, একটা দুটো চ্যানেল যা ছিল। তারপরে রিমোটে নাই 50টা চ্যানেল, তার বেশি নেই, না 100-200। মোবাইলে কিরকম 100-200 ব্যাপার আছে? এটা জোরে বলে না। দুনিয়া মুट्ठी में পায়খানা লিখলি তাও বেরোবে। বিশ্বাস হয় আমার কথা? একটা বাড়ি 4টে মোবাইল, প্রতি মাসে 300 করে মারতে হয়, তাহলে 3-4 কত? 1200 টাকা যাচ্ছে। 3-4 1200 টাকা করে মাসে যাচ্ছে। আর এই টাকা দিয়ে আমাদের জীবনটা কিভাবে শেষ করছি শোনেন। ও যুবক ভাইরা শোনেন, মোবাইলের পিছনে যে সময়টা দিলাম, মনে করুন প্রত্যেক দিন মোবাইলের পিছনে মিনিমাম একটা যুবকের সময় যাচ্ছে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা মোবাইলের পিছনে সময় যায় না? যায় না? এবার নিয়ে আপনি হিসাব করুন, প্রত্যেক দিন যদি 10 ঘন্টা যায়, তাহলে মাসে কত ঘন্টা যাচ্ছে? মাসটাকে আপনি বছরের হিসাবে আনুন, বছরটাকে এবার আপনার জীবনে আনুন যে আমি 50 বছর হায়াত দিয়ে রয়েছি, আমি অমুক বছর থেকে শুরু করেছি মোবাইল দেখা, তাহলে জীবনে কত ঘন্টা মোবাইলের পিছনে সময় গেল? এই কোথায় যাচ্ছি তোরা? যাও। তাহলে বলুন, আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা কোরআন জানে না, মেয়েরা কোরআন জানে না, কোরআন থেকে দূরে। কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গী সঙ্গী জবাব দেবে আবার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। এত সুন্দর গ্রন্থ কোরআন শরীফ, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ জানি বলে মনে হয়? জানি না। তবে কোরআন শরীফ না শুনি আবার বাড়ি যায়। ঠিক মরণের সময় মাথার ধারে কোরআন শরীফ পড়তেই হয়, না পড়লে দুর্গাপুরের ছেলেরা তখন যেই মারা যাবে মাদ্রাসে খবর দিয়ে 2-10টা ছেলে এসে পড়ুক, বলবে না? বলবে না? ফারিস্তা বলবে আর শুনিয়ে লাভ নেই, বেঁচে থাকতে একটু কোরআন শরীফ পড়িনি, দেখিনি, আর মরণের পরে মাথার ধারে পড়ি আর লাভ হবে বলে মনে হয়? একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলুন, মানুষ মারা যাওয়ার পরে মাথার ধারে যদি কোরআন পড়লে ওই মানুষটার কবরে, ওই মানুষটা যদি কবরে শান্তি পায়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি খুব ক্ষতি হতো? একটু জোরে বলে। পড়িনি। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, অন্যায় করেছি কাঁদি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পাহাড় সমান অন্যায় করেছো, তুমি একটু খণ্ডন করো। বান্দা বলে আমি খণ্ডন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কাঁদতে যদি না পারো, চোখের কোনায় মাছের মাথা পরিমাণ তুমি পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে বান্দারে কাঁদতে যদি না পারো, কান্নার ভঙ্গি করো। ওই বাহানায় আমি আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আপনি মারা যাবেন, সমস্ত দরজাগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে, সব দরজা বন্ধ হয়ে যাবে, নামাজের দরজা বন্ধ হয়ে যাবে,
তওবার দরজা বন্ধ হয়ে যাবে, রোজার দরজা বন্ধ হয়ে যাবে, ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, হজের দরজা বন্ধ হয়ে যাবে, সব দরজাগুলো বন্ধ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন সাদকায়ে জারিয়া এই দরজাটা আপনার জন্য খোলা থাকবে। যদি একটা নেক সন্তান দুনিয়ায় পয়দা করে যান, ওই সন্তান যত ভালো কাজ করবে পিতামাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এখন খোকনের ভাইরা বা খোকন সহ ভাইজানেরা এই যে অনুষ্ঠানটা দিয়েছেন বাপ চাচারা মিলে, এটা কি খারাপ না ভালো? একটু জোরে বলেন। এ সওয়াব বাপ মা পাবে না পাবে না? পাবে। আর যদি 1 জানুয়ারি গিয়ে দুমদাম করে, বুঝতে পারছেন ভাই? ছেলে যদি এই কাজ করে বাপ কি পাবে? বড় দুঃখের কথা বলছি। এই জন্য একটা ছেলে আর একটা মেয়ে দিয়েছেন কে? একটু জোরে বলেন। ছেলে মেয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যখন দিয়েছেন তাদেরকে সঠিক জায়গায়, তাদেরকে এই দুনিয়ায় থাকাকালীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। আমার ইন্তেকাল কেন, আমি বেঁচে থাকতে থাকতে যেন দেখি আমার ছেলে যেন ভালো কাজ করতে শেখে, তাহলে আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন ও সোনার ভাইরা আমার, আজকের কথা বলি। এক জায়গায় একজনকে দেখতে গিয়েছিলাম আমি, জলসায় আসার আগে এক জায়গায় দেখতে গিয়েছিলাম, তার আব্বা অসুস্থ হইল। আমাকে বলছে হুজুর, আমার আব্বাকে আমার অমুক ভাই ছাগলের গইলি রেখে দিত, অসুস্থ হয়ে গেছে বলে। ভাই ভাই 2-3 জন ভাই হয়ে গেছে, এখন পালাক্রমে হয়ে গেল, পালাক হয়ে গেল। এ ভাই নেই 10 দিন, ও ভাই নেই 10 দিন, ও ভাই নাই 10 দিন। আর বাপকে রেখে দিয়েছে ছাগল যে ঘরে থাকে ওই ঘরে রেখে দিয়েছে, বাপটা পায়খানা করে বলে। ও সোনার ভাই, আমি শুনি তো অবাক হয়ে গেলাম। আরে আমি বললাম সম্পদগুলো জানিয়েছি সব তো তোমরা ভাই ভাই বন্টন করে নিয়েছো, আর এখন বাপটা অসুস্থ হয়ে গেল বলে বাপ কি এখন ছাগলের গইলিতে থাকার একজন হয়ে গেল। মনে রেখে দিও, বাপকে যদি তুমি ছাগলের গইলিতে তুমি তার ঘরটা করে দাও, থাকার জায়গা করে দাও, তুমি তো একদিন এমন হয়ে যাবে তোমার থাকার জায়গাটা কোথায় হবে তুমি ভাবো। ঠিক কিনা ভাই? বাপ অসুস্থ হয়ে গেছে, দেখার কেউ নাই। বাপ অসুস্থ হয়েছে, দেখার কেউ নাই। মা অসুস্থ হয়েছে, দেখার কেউ নাই। দেখবে কে? এ ঠেলে দিচ্ছে ওদিকে, ও ঠেলে দিচ্ছে ওদিকে, ও ঠেলে দিচ্ছে ওদিকে, ওদিক যাও তুমি, ওই ছেলের দেশ, ওই ছেলের কাছে থাকো। আর বাপটা যেই মরে গেছে, বড় ছেলে বলে বাঁশ যা লাগে আমি দিচ্ছি, মেজেটা বলে আমি আর কি দেবো, কাপড়ের কাপড়টা দে। ছোটটা বলছে আমি আর কি দেবো, তো লোকজন যা আসবেন দুটো ডাল ভাত দেবেন। ডাক্তারখানায় নিয়ে যাবে, টাকা বার হচ্ছে না। বাপটার জন্য ডাক্তারখানায় যাবে, টাকা বার হয় না। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি, এখানে যারা আছেন সত্য কথা বলবেন, ওই টাকা নিয়ে তো আমরা কেউ কবরে যাব না, সব তো সন্তানদের জন্যই করে গেলাম। এখন যেই না বাপটা সুস্থ হয়ে গেল, ওই বাপটার আর দেখার কেউ নাই। ওই ছেলেটা ভাইরা আমার, বাপ পড়ে থাকে, ছেলেটা অন্যদিকে চলে যায়, বাপটাকে, ও সোনার ভাইরা আমার, বাপ কাতরাই, ছেলে দেখার মতো নাই। এমন ছেলে সমাজে আছে না নাই? এই আজকে ওখান থেকে ঘুরে আসতেছি, দেখে আসতেছি, আমাকে বলছে ছাগলের গইলিতে রেখে দিয়েছিল। ইস, ও সোনার ভাইরা আমার, এই হলো আমাদের বাপ। আল্লাহর নবী বলেছে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। আর মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ বাপ রয়েছেন, বৃদ্ধা মা রয়েছেন, আমি একটু জিহাদের ময়দানে যাবো। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি যাও যাও যাও, তোমার ওই বৃদ্ধ বাপ আর বৃদ্ধা মাকে তুমি সেবা করো। তাদের সেবা করলে জিহাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। বাপ আর মা, বাপ আর মা, এই শব্দটা ছোট্ট, বাপ আর মা। ও সোনার ভাইরা আমার, আজ সমাজের দিকে তাকিয়ে দেখি বাপ আর মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে যেন একটা বিরাট বোঝা হয়ে যায়, না যায় না, বোঝা হয়ে যায়। ইদানিং একটা জলসায় গেলাম, সামনে থেকে একটা বৃদ্ধ উঠে বলছিল, হুজুর সব মিলাদ তো করেন, একটু বাপ মা নিয়ে মিলাদ করুন হুজুর। আমি বললাম কেন? বলছে আমার ছেলের আমাকে ভাত দেয় না। বলুন কথাটা শুনতে কি খারাপ লাগে না, লাগে না? ও সোনার ভাইরা, বাপকে দেখার কেউ নাই, মাটাকে দেখার কেউ নাই। বৃদ্ধ হয়ে গেছেন, বাপটা বৃদ্ধ হয়ে গেছেন, মাটা বৃদ্ধা হয়ে গেলেন, দেখার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। আর সত্যি আমি আনন্দিত, 1 বছর নয়, 2 বছর নয়, বরং বহুদিন থেকে আব্বা মা বেঁচে থাকতে থাকতে এই জলসা কায়েম শুরু হয়ে গেল। বাপটা চলে গেল, মাটা চলে গেল, তাদের সবরসানির কথা সন্তান প্রতি বছর মনে রাখে না, রাখে না। অনেক হয়তো বলেন টাকা হয়েছে তাই দিচ্ছে, এতে টাকা লাগে ভাই? বাপ মার জন্য সবরসানির অনুষ্ঠান করতে গেলে টাকা লাগে? লাগে না, বহুভাবে হয়। অনেকের মনে নেই, অনেকের মনে নেই, ওই যে বাঁশবাগানে দিয়েছে আর সেখানে যাওয়ার লোক নেই। ও সোনার ভাইরা আমার, বাবাজির একটুখানি শোনে, সবে মাত্র বিয়ে হয়েছে, কয় বছর বিয়ে হলো, বিয়ের পরে ছেলের সঙ্গে মায়ের সঙ্গে বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো। ভাইরা আমার, ছেলেটা মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, যখন কাউকে মা আর আব্বা বলে যখন ডাকে না, ভাইরা আমার কি হবে? ছেলে আলাদা হয়ে গেল। বিবি এসেছে, বলছি আমি তোমার আব্বা আমাকে টানতে পারবো না, কিচ্ছু করার নাই, আমি ওই শিক্ষা শিখে আসেনি, এত বছর আমি স্কুলে পড়াশোনা করেছি, তোমার আব্বা আমাকে আমি টানতে পারবো না। ভাইরা আমার আলাদা হয়ে গেল। কলিজার টুকরা একটা ছেলে মানুষের মতো মানুষ করবে বললো বটে, কিন্তু ছেলের সাথে বাপের কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই। একদিন মাথা টুকরে টুকরে কাঁদে, স্বামীকে বলে, স্বামী গো, তোমার একমাত্র ছেলে আমাকে একটু যদি মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। স্বামী গো, আমাকে একটু মা বলে ডাকে না। 1 বছর নয়, 2টি বছর নয়, 10টা বছর হয়ে গেল, আমার ছেলে আমাকে কোনোদিন একটু মা বলে ডাকলো না। ও সোনার ভাইরা, শোনেন ভাইরা, মা ছেলে কি করলো? বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করলো, বাপের বিরুদ্ধে পঞ্চায়েত একটা চিঠি দিয়ে দিল, আমার বাপ আমার জমি থেকে বঞ্চিত করেছে। ভাইরা আমার, পঞ্চায়েতের মেম্বার ডাকলো ছেলেকে, ছেলে ভাইরা আমার নোটিশ দিয়ে দিল। মায়ের বাপের কাছে নোটিশ এসে গেল, বাপ নোটিশটা দেখে বলছো, বিবি তোমার ছেলে আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে, তুমি কি জানো? বলছে না তো, আমি জানি না। এই দেখো পঞ্চায়েতের মেম্বার 2 দিনের ভিতরে আমাকে হাজির দিতে বলেছে। বিবি তুমি তো বলেছিলে একটা ছেলে নেব, মানুষের মতো মানুষ তৈরি করবো। ও বিবি শোনো, তোমার ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও ভাইরা আমার, এরপরে পঞ্চায়েতে চলে গেল, বাপ একদিকে, ছেলে একদিকে, পঞ্চায়েতের প্রধান মিডিলে বসে রইল, মেম্বার বসে রইল, বিচার হচ্ছে। বিচারের শেষ কথা, ও বুড়ো বাবাজি তোমার জমি কত? বলছে আমার 10 বিঘা জমি। বলছে বুড়ো বয়সে 10 বিঘা জমি আগলে রেখে দিয়েছো, ছেলে জন্ম দিয়েছো, কি দিতে হয় তোমার কি জানা নাই? ছেলেকে 8 বিঘা জমি দাও, আর তুমি 2 বিঘা জমি নিয়ে বাড়ি চলে যাও। বলছে কোনো অসুবিধা নাই, সব আমার ছেলের জন্য। এখন 8 বিঘা জমি চেয়েছেন, আমি 8 বিঘা জমি দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে বলছো, বিবি আর বুঝি হবে না বিবি, বিচার হয়ে গেল, 8 বিঘা জমি ছেলেকে দিয়ে দিলাম, আর 2 বিঘা জমির মালিক আমি হয়ে গেলাম। ওরে বিবি আমার কিছুর প্রয়োজন নাই, কোন জমির প্রয়োজন নাই। ও
বিবি ছোট্টবেলায় তোমাকে বিবাহ করে নিয়েছিলাম, তুমি যেমন করে রান্না করে আমাকে খাওয়াইছিলে ঠিক তদ্রূপ আমাদের দুজনের সংসার চলবে। আল্লাহ যে কোনো হালতে আমাদের জীবনটা কাটিয়ে দেবেন। বিবি তুমি দুঃখ করো না। ভাইরা আমার দুজনেই ক্রন্দন করে। হুজুর আসছে নাকি? আচ্ছা আচ্ছা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা হুজুর চলে যাচ্ছেন, মাশাআল্লাহ। আমার ভাইরা কি কথা বলছিলাম একটু শোনেন, মন দিয়ে শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একটু তাকবীর দেন না দেখি, নারে তাকবীর। বাপের বিরুদ্ধে পঞ্চায়েত আপিল হলো। মা এখন বাড়িতে এসে বলছে, ও বিবি সেই আলাদা হয়েই আমাদের খেতে হবে। ও সোনার ভাইরা আমার, বাপ ছেলের কোনো সম্পর্ক নাই, মায়ের সম্পর্ক নাই। ছেলে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। এমন ছেলে সমাজে আছে না নাই? একটু জোরে বলেন। আপনাদের কোঠরি এখানে সব ভালো, আমি অন্য এলাকার কথা বলছি। ও সোনার মেয়েরা, বিচার হয়ে গেল। ছেলে একদিকে, বাপ একদিকে, ছেলের সাথে বাপের কোন সম্পর্ক নাই। এমন একদিন হঠাৎ বাজারে গেছে, সবাই বলছে তোমার ছেলে তো হসপিটালে শুয়ে রয়েছে, তোমার ছেলে তো অসুস্থ, তুমি কি জানো? বলছে না। ছেলে চলে গেল হসপিটালে, বাপের কাছে সংবাদ এলো তোমার ছেলে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এমন সময় বাড়িতে বিবির কাছে সে বলছে, বিবি শুনলাম নাকি ছেলে ভাই যা দাঁড়িয়ে আছে সবাই বসো, সবাই বসে যান। একদিন তোমারি নাম মসজিদ হবিলা, একদিন তোমারি নাম মসজিদ হবিলা। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমাম, একদিন তোমারি নাম মসজিদ হবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সোনার ভাই আমার বাড়িতে চলে এলো, বিবিকে ডাক দিয়ে বলি, বিবি ও বিবি শুনেছো তোমার কলিজার টুকরা ছিল অসুস্থ হয়ে রইল, হসপিটালের বেডে শুয়ে রইল, চলো চলো। সে আমাদেরকে আব্বা বলে হয়তো ডাকে না, মা বলে ডাকে না, সেটা তার ব্যাপার, কিন্তু সেটা তো আমাদের ছেলে, অন্তত চোখের দেখা একবার অন্তত দেখে আসি। বিবিকে বললো চলো যাই। ভাইরা আবার হসপিটালে চলে গেল, মার বাপ দুজন চলে গেছে। বিবি ডাক দিয়ে স্বামীকে বলছো, স্বামী শোনো শোনো, তোমার বাপ মা যদি তোমাকে দেখতে আসে খবরদার জানো তুমি বাপ মার সাথে কথা বলবা না। সেক্রেটারি বলে দিল, বাপার মা আসলি কি করবে না, কথা বলবা না, যদি দেখতে আসে খবরদার বলে দিচ্ছি। সেক্রেটারি কথা শুনবে না, শুনবে না, একটু জোরে বলে। ওরে বাবা, ও সোনার ভাইরা আমার সেক্রেটারি বলে দিল, খবরদার তোমার আব্বা মা যদি আসে
তোমার আব্বা মার সঙ্গে তুমি কথা বলতে পারবে না বলে দিল। এখন ভাইরা আমার, সেক্রেটারি যা বললো ছেলে তাই শুনলো। কোন রকমে খুঁজে খুঁজে দেখলো ছেলে হসপিটালের বেডে শুয়ে নিল। বাপ আর মা কি বলে, বাবা ছেলে কি হয়েছে বাবা বল। আমি তোর মা এসেছি বাবা। ভাইরা আমার, এই যে তোর আব্বা এসেছে আমার দিকে একটু তাকা বাবা, কি হয়েছে বাবা বল। ছেলে চুপটি করে রইল, কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। সেক্রেটারি যা বলে দিয়েছে তাই পালন করে। ছেলে যা বলেছে, বাপ মানে বৌমা যা বলে দিয়েছে ছেলে তাই শুনছে, বাবার সাথে কথাই বললো না। ও সোনার ভাইরা আমার, হসপিটাল থেকে নিচেই নেমে এসেছি। বিবি সঙ্গে সঙ্গে হঠাৎ করে পড়ে গেল, মাথায় পানি দেওয়া হয়েছে। কাঞ্চার বলছে বিবি, বিবি কাঞ্চার বলছে স্বামী গো, আমার একমাত্র তকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না সবাই, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। اولاد মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কই দাও সাউন্ড দাও। মাশাআল্লাহ। ভাই সবাই বসে যান, একটু তাকবীর সবাই দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমরা সবাই আনন্দিত, হুজুর এসে গেছেন। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই বসুন, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, مولانا محمد وعلى آل سيدنا। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদে হাবিলান। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম আপনাদের কাছে, আব্বা মা আমাদের অনেকেরই চলে গেছে, ঠিক কি না ভাই? আমাদের অনেকেরই চলে গেছে, আর আমাদের অনেকের আব্বা মা রয়েছে। বাপ মা চলে গেছেন মানে জান্নাত চলে গেছে, আর বাপ মা আছেন মানে জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের আব্বা মা আছেন, প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। যিনি ভাইরা আমার, আব্বা আর মাকে আমি কি বলবো আপনাদের কাছে, বাপ আর মা এমন একটি সম্পদ,
বৃদ্ধ হয়ে গেছেন, অজ্ঞ মানুষ, কিচ্ছু জানে না, ছেলের জন্য একটু বলবে যা বাবা আমি তোর জন্য দোয়া করি। বাপের দোয়া কবুল হবে না? হবে না? মাটা দোয়া করে দেবে, সন্তানের তাকদীর খুলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মা অসন্তুষ্ট হবেন, উফ এতটুকু, আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়। ও সোনার ভাইরা আমার, অনেক যুবক ভাইরা রয়েছেন, শোনেন, গ্রামে অনেকেই রয়েছে, বাপ মা বৃদ্ধ হয়ে গেছেন, দেখার কেউ নাই, দেখার কেউ নাই। ভাইরা আমার, যদি বাপ মা কষ্ট পেয়ে যায় তাহলে কি হবে? কিতাবের ভিতরে এসেছে হযরতে আলকামা মৃত্যু সজ্জায় শহীদ, কিন্তু তাকে কলমা তালকিন দেওয়া হয়, কলমা নসিব হয় না। ভাইরা আবার সাহাবা হুজুর আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার জবানে কলমা নসিব হয় না, আমরা এত কলমা পড়াই কিন্তু আলকামার